আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আজকের মনের আয়নার ফেসবুক লাইভে। অধরা আছে আপনাদের সাথে অনেকদিন পর মনের আয়নার ফেসবুক লাইভে। তো সেইখান থেকে নিশ্চয়ই আপনারা ভালো আছেন আর ভাবছেন যে অধরা আজকে কী ব্যাপার, হঠাৎ করে চলে এসছে আজকে। হুম আজকে অধরা চলে এসছে কারণ হচ্ছে কোনো কারণ ছাড়া। আর সবাইকে বড়দিনের শুভেচ্ছা, যেটাকে বলা হয় হচ্ছে ক্রিসমাস ডে আর কি। তো আজকের দিনটি আপনাদের আমার সবার অনেক সুন্দর কাটুক, বা কাটছে, হয়তো কেটে গেছে, মানে শেষের পথে যেহেতু। তো সেইখান থেকে বড়দিন, এই বড়দিন কি কিভাবে, এটা আমরা সবাই অনেকেই জানি যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ক্রিসমাস বা বড়দিন। আর এই বড়দিনের আমেজে আমাদের জেলাতেও হয়তো অনেক আয়োজন হয়েছে। যেমন ধরুন হচ্ছে বড়দিনকে উপলক্ষ করে অনেকের বাড়িতে হচ্ছে আজকের এই দিনে, যেহেতু আজকে সরকারি ছুটির দিন, আর অনেক খ্রিস্টান পরিবারে কিন্তু আজকে কেক, বিশেষ খাবার, বিভিন্ন ধরনের তাদের ধর্মীয় সঙ্গীতের আয়োজন করা হয়েছিল হয়তোবা। আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে অনেকেই শহর ছেড়ে হয়তো গ্রামেও গিয়েছেন। যেমন আমরা আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী রয়েছি, যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে, মানে এক একজন এক এক ধর্মের যারা রয়েছি আমরা, তো সেইখান থেকে নিজেদের উৎসব পালন করতে স্ব ধর্ম থেকে আমরা কিন্তু কি করি, দেশের বাড়িতে ছুটে আসি, তাই না? বা নিজের গ্রামের বাড়িতে ছুটে আসি বা ছুটে যাই আর কি। তো এই হচ্ছে বিষয়। সেইখান থেকে হচ্ছে সবাইকে জানাই শুভ বড়দিনের আন্তরিক শুভেচ্ছা। আর কি বলবো, যদি সত্যি সত্যি এই যে বড়দিনের একটা বিশেষ পয়েন্ট, মেন থিম, যেটা হচ্ছে স্যান্টা ক্লজ। তো এই স্যান্টা ক্লজ যদি সত্যি সত্যি থাকতো ধরুন, তো মানে বড়দিনের হচ্ছে সব থেকে বড় প্রধান কিংবদন্তি চরিত্র যদি বলি আর কি, তো এই কিংবদন্তি চরিত্র যিনি, তিনি হচ্ছেন স্যান্টা ক্লজ। তো এই স্যান্টা ক্লজ যদি ধরুন হচ্ছে মানে সত্যি সত্যি আসতো আপনার কাছে, তাহলে আপনি তার কাছে কি চাইতেন? এটা হচ্ছে যদিও হচ্ছে একটি কাল্পনিক বিষয় হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে হয় না যে মানুষ একটা এক্সপেকটেশনের জায়গা থেকে কিন্তু এই দিনটা পালন করে। আর এই কিংবদন্তি যে একটা চরিত্র স্যান্টা ক্লজ, তো তো সেটা হচ্ছে বিশ্ব জুড়েই, পুরো পৃথিবী জুড়েই কিন্তু শিশুদের কাছে, এখন বড়দের কাছেও, বিশেষ করে শিশুদের কাছে হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটা ক্যারেক্টার আর কি। ধরেন হচ্ছে এই সান্টা ক্লজটা হচ্ছে কি হয়, একটা দাড়িওয়ালা, লাল টুকটুকে সাদা দাড়িওয়ালা, লাল টুকটুকে সাদা মিশ্রণের একটা ড্রেস পরা। ধরুন হচ্ছে এই শীতের সময়েই কিন্তু কুয়াশা ভেজা সময়ে আসবে, লাল রঙের কোট প্যান্ট পরা একজন বৃদ্ধ মানুষ হিসেবে কল্পনা করা হয়। তো এটা অ্যাকচুয়ালি আমি জানি না যে এটা আসলে সত্যতা কতটুকু, বাট হচ্ছে তারপরে ওইটা পালন করা হয় প্রতি বছরই। তো সেইখান থেকে বলবো যে আপনারা আপনাদের কথাটুকু জানান আমাকে, আর অবশ্যই বলতে থাকুন। যদি সত্যি সত্যি সান্তা ক্লজ আপনার কাছে আসতো, তাহলে আপনি কি করতেন? অবশ্যই জানাতে থাকুন আমাকে, আর এই মুহূর্তে লিখতে থাকুন। শুরুতে আমার সাথে কিছু বন্ধুরা ছিল, অর্ণা ছিল আমার সাথে, ছিল হচ্ছে যে আরও কিছু বন্ধুরা, শাকিল খান ছিলেন। তো সবাইকে ধন্যবাদ শুরু থেকে আমার সাথে থাকার জন্য আর এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য, ঠিক আছে? তবে এখন যে লাইভটা চলছে সেই লাইভটাতে যুক্ত হয়ে যান, কারণ হচ্ছে এখন, তখন ওটা হচ্ছে নর্মাল একটা পোস্ট ছিল, শুরুতে আমি যে পোস্টটা দিয়েছিলাম সেইখানে। আর এখন হচ্ছে লাইভটা চলছে, সেই লাইভে কমেন্ট করে ফেলুন ঝটপট। যদিও আজকে বাইরে প্রচুর শীত, সবার শীত কেমন কাটছে সেটা একটু বলুন তো। মানে বাহিরে ঘরের মধ্যে অতটা বুঝতে পারছি না, বাট বাহিরে বের হলে বুঝতে পারছি যে আসলে অ্যাকচুয়ালি প্রভাবটা কোথায়। আমি জানি না বাহিরে বিদ্যুৎ চলে গিয়েছে কিনা, যদি চলে গিয়ে থাকে তাহলে হয়তো মানে ভেতরে এসি চলবে না আর কি। এটা হচ্ছে বিষয়। আর আমরা হচ্ছে ক্রিসমাস ডে কম বলি, বড়দিনের বড়দিন বেশি বলি। এদিনে হয়তো বা মেবি রাত ছোট হয়, দিনটা সব থেকে বেশি বড় হয় হয়তো বা, তাই না? কিন্তু আসলে সেটা না। প্রত্যেক বছরই 25 ডিসেম্বর যিশুর জন্মদিনে বিশ্বজুড়ে এই বড়দিনটা উদযাপন করা হয়। তো এদিন বড়দিন হলো, তার তাৎপর্য বেশিরভাগেরই অজানা রয়েছে, যেমন আমিও অতটা জানি না, কারণ হচ্ছে এটা আমি আসলে যতটুকু জানি সেটা সবাই অতটুকুই জানেন, ঠিক আছে? কিন্তু তারপরেও এর পেছনের যে জ্ঞাতার্থ, যে আসল যে বিষয়টা, যে এই দিনে সূর্য কি সবচেয়ে দেরিতে ডোবে, আমার মাথায় যে প্রশ্নটা সবসময় অলওয়েজ টাইম ঘুরপাক খায় আর কি, যে সত্যি সত্যি কি এটা হয়? মেবি হয়, মেবি হয় না, কিন্তু আসলে কেন কি হয় মানে আমি বুঝি না আসলে। যে বড়দিনের মানে আমার প্রশ্ন মাথায় সবসময় এটাই আসে যে এই বড়দিনে হচ্ছে
সত্যি সত্যি কি হচ্ছে, মানে সূর্যটা দেরিতে ডোবে না কেন, বড়দিন কেন বলা হয়? আসলে এটা বিশ্বাস করা হয় যে ক্রিসমাস ডে মানে ক্রিসমাস ইভিনিংয়ে হচ্ছে, যেটা রাতে আর কি 24 ডিসেম্বর রাতে হচ্ছে উড়ন্ত একটা হচ্ছে ওই যে বলে না রেনডিয়ার একটা টানা হচ্ছে স্লেজ গাড়ি যেটাকে বলা হয়, অনেকগুলো হচ্ছে মানে রেন্ডি থাকে যেখানে রেন্ডিয়ার একটা গাড়ি, তো সেটা চড়ে সবার বাড়িতে বাড়িতে আসে সবাই যখন ঘুমিয়ে পড়ে, বিশেষ করে বাচ্চারা বাচ্চারা হচ্ছে একটা রঙিন ডিজাইনওয়ালা হচ্ছে উলের মোজা রেখে দেয় ওইখানে, বা হচ্ছে কেউ থলে রেখে দেয়, দেন হচ্ছে চিমনি দিয়ে ঢুকে সেটা শিশুদের জন্য উপহার রেখে যায়। কিন্তু সত্যি সত্যি ধরেন ওই যে 1930-এর যে দশকটা, সেইখানে হচ্ছে যে এই বিষয়টা বেশি হচ্ছে জনপ্রিয় হয়েছিল। তবে আমার মনে হয় যে এই বিষয়টা যদি সত্যি সত্যি হতো, মানে প্রতি বছর যদি এটা সত্যি বাস্তবে পরিণত হতো তাহলে কি হতো। যদি এটা কাল্পনিক একটা হচ্ছে কিংবদন্তি চরিত্র, আমার মনে হয় যে বড়দিনের এই বিষয়টা আসলে মানুষের একটা বিশ্বাস, বিশ্বাসের উপরে কিছু নেই, তাই না? তো এটা হচ্ছে কথা। তো যাই হোক, আমরা সবটাই বিশ্বাস করি নিজেদের নিজেদের, তাই না? ইসমাইল হোসেন ছিলেন, সালাম জানিয়েছিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া, আজকের দিন নিয়ে বলেন, মানে আজকের দিন নিয়ে না, আজকে প্রশ্নটা যদি যদি এরকম ধরেন সান্তা ক্লজ ছাড়াও যদি সান্তা ক্লজের মতোই কেউ থাকতো, যেটা হচ্ছে যে আপনার মানে ইচ্ছা পূরণ করতো, তাহলে তার কাছে কি চাইতেন অবশ্যই জানান। আর আছেন আমার সাথে আর কে টুটুল বলছে, আমি চাইতাম 12 মাসে 13টা ট্যুর। হ্যাঁ, এটা আমার মতো হয়ে গেল। অ্যাকচুয়ালি আমারও ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে। যদি প্রতি মাসে ঘুরতে পারতাম তাহলে কতটা ভালো হতো, তাই না? কারণ এই ঘোরাঘুরি বিষয়টা সত্যি খুবই মজার একটা বিষয়, যে বিভিন্ন জায়গায় ঘুরবো, সে জায়গাগুলোকে এক্সপ্লোর করব, আমি নিজে জানবো, অন্যের কাছে সেটা তুলে ধরবো, মানে এক্সপ্লোর করব। এই বিষয়টা সত্যি খুবই মজার এবং আমার তো খুবই ভালো লাগে। আমি জানি না আপনাদের কারো ভালো লাগে কিনা বিষয়টা, বাট হচ্ছে যে আমি খুব এনজয় করি এই বিষয়টা, ঠিক আছে? তো সেইখান থেকে আমি বলবো যে সান্টা ক্লজ যদি আসতো তাহলে আমি একটা সুযোগ চাইতাম, যেটা পৃথিবী ওয়ার্ল্ড ট্যুর করার আর কি। সুযোগ দেয় না, ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া, সব নতুন নতুন খাবার, তাই না? যেটা খাই প্রতিদিনই, ভাত ডাল ডিম মাংস হচ্ছে মাছ ভাত, এগুলো এগুলো তো খাই আমরা, আনকমন আনকমন খাবার যেটা কখনো খাই নাই, দেখি এরকম বিষয়গুলো আর কি। আর মোহাম্মদ সোহেব বিন কাউসার আছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন বলেন? দিনকাল কেমন যাচ্ছে? গাইবান্ধা পূর্বপাড়া বালাসী ঘাট রোড থেকে যুক্ত হয়েছে বরাবরের মতো, থ্যাংক ইউ। আরও দেশে গেছে আপু, 28 ডিসেম্বর রেডিওর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেদিন সকালে আপনাদের অফিসে আমাদের জন্য কী রাখছে জানতে চাই। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে। অ্যাকচুয়ালি আপনি যদি এই বিষয়ে আমাদের যিনি সহকারী স্টেশন ম্যানেজার রয়েছেন রেজাউল করিম টুটুল, ওনার সাথে যদি যোগাযোগ করেন তাহলে বিষয়টা ডিটেল জানতে পারবেন। এবং মানে এই বিষয়ে হচ্ছে যে ওনাদের সিদ্ধান্ত আর কি এখনও ওইভাবে ফাইনাল হয়নি আর কি, যে আসলে কী করা যেতে পারে, বা দেশের যে পরিস্থিতি সব দিকেই, সামনে যেহেতু নির্বাচন আর এমনিতে দেশের পরিস্থিতি হচ্ছে অন্যরকম, সো সেই জায়গাটাকে হচ্ছে যে ডিফেন্ড করে আর কি আসলে কি করা যায় ওটা আপনি যদি ওনার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হয়। হয়তো আমি কিছু বললে হয়তো হিতে বিপরীত হবে, সো উনি যদি বলেন ওনার কাছ থেকে শোনেন তাহলে সব থেকে বেটার হবে। আপনি যদি চান তো ওনার ফোন নাম্বারটা সংগ্রহ করতে পারেন। থ্যাংক ইউ আলদি শাড়ি। তারপর বলেন কি অবস্থা আজকে আপনার? আতিয়া বোন নেশা, আমি কি নামটা উচ্চারণটা ঠিক ঠিক বললাম? আতিয়া বোন নেশা বলছে, হ্যালো আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আলাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? তারপর বলেন। হ্যালো, আতিয়া বোন নেশা কি আমার নতুন বন্ধু? মেবি। অবশ্যই জানাবেন, আর আপনার নামটা উচ্চারণ আমি ঠিক মতো করতে পেরেছি কিনা পরবর্তী কমেন্টে বলবেন, ঠিক আছে? রাজু আহমদ বলছেন, 1 কাপ চা, লাল চায়ের শুভ সন্ধ্যা। লাল চা ঠিকই আছে, কারণ হচ্ছে আমি দুধ চা অ্যাভয়েড করি, সো লাল চা ঠিক আছে। কেমন আছো তুমি? ঠান্ডা কেমন লাগছে? এই রুমের মধ্যে অলরেডি ঠান্ডা লাগছে না, আমি এসিটা দেওয়ার চেষ্টা করছি কারণ একটু গরম লাগছে। আমি বুঝতে পারছি না এসিটা চলছে না চলে না, যাই হোক কিছু একটা হচ্ছে। আর ঠান্ডা বাহিরে বুঝতে পারছি আর কি, বাহিরে প্রচুর ঠান্ডা আছে, তো সেইখান থেকে হচ্ছে ঠান্ডা যথেষ্ট আছে। আপনাদের দিকে কি অবস্থা, মানে আপনাদের দিকে কি ঠান্ডা পড়ছে না নাকি? আর মানে
কি বলবো, ঠান্ডা সত্যি মানে ঠান্ডা আছে, তার সাথে হচ্ছে বাতাস ফ্রি আছে আর কি, বাতাসটার জন্য একটু বেশি সমস্যা হচ্ছে। তো আপাতত আপনার কি অবস্থা, লাল চাই খাওয়া হয়ে গেছে নাকি আপনি আমার জন্য অপেক্ষা করছেন কোনটা? সুবর্ণা আছে, মিস সুবর্ণা, তিনি হাসি দিয়েছেন, কিন্তু এই অট্ট হাসিটা কেন, কিসের জন্য? মিস সুবর্ণা, আপনার কি অবস্থা, কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে বলবেন। আর আছেন আমার সাথে আরফা শামীম আপু, কেমন আছো? আমি ভালো আছি। আজকে ড্রেসটা কিন্তু দেখতে হেভি লাগছে, সিরিয়াসলি। এই শোক দিবসের ড্রেস, মানে ব্ল্যাক ড্রেসে আমাকে আরও দু তিনজন বললেন ব্ল্যাকে তোমাকে ভালো লাগছে, বাট আমাকে কেন জানি মনে হয় আমি তো নিজেই কালো, তো কালো ড্রেসেই যদি আমাকে ভালো লাগে তাহলে কি সবাই কালো ড্রেস কিনবো, আমি জানি না। তো বলবেন পরবর্তী কমেন্টে, বাট থ্যাংক ইউ। হচ্ছে কি বলবো, আর কেউ একজন বলেছিল আমাকে নাকি হোয়াইট ড্রেসটা বেশি ভালো লাগে, বাট আমি জানি না সেটা ট্রু কিনা, বাট বলেছিলেন আর কি। তো মাঝে মধ্যে হোয়াইট ড্রেস যখন পরি তখন মনে হয় যে না সত্যি ভালো লাগছে। আরতি শাড়ি বলছেন শ্রোতাদের জন্য রেডিও কিছুই দিচ্ছে না। আসলে এটা তো আমরা হচ্ছে কি বলবো, এটা যদি আপনি যারা আমাদের ঊর্ধ্বতন রয়েছেন ওনাদের সাথে যদি বলেন, রেডিও ওনাদের সবসময় চেষ্টা করে আপনাদের জন্য কিছু করার, কিন্তু কিছু হচ্ছে সীমাবদ্ধতা থাকে, যেটার জন্য হচ্ছে যে এইবার আমার মনে হয় না যে কেউ কিছু করছে, মানে অন্যান্য যদি রেডিওর কোনো প্রতিষ্ঠা বার্ষিকী থেকে থাকে তাহলে মনে হয় না যে আমার যে এই সিচুয়েশানে ইন দ্য টাইম এখনকার এই যে সময়টা, এখন নির্বাচনী সময়, তারপরে দেশের সার্বিক অবস্থা, অথবা সব মিলিয়ে এই সিচুয়েশনের বাহিরে এবার এই সিচুয়েশন থেকে বের হয়ে যদি কেউ কিছু করে, মানে এই সময়টা পার হয়ে যাওয়ার পর ধরেন মার্চ এপ্রিল বা মে জুনের দিকে যদি কোনো রেডিওর হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী হয়, তাহলে মনে হয় ওই সময়টাতে কেউ কিছু করতে পারবে, কারণ ওই সময়টাতে ওরকম কিছু হচ্ছে কাটতেছি বা রুলস বা অন্য কিছু থাকবে না। কিন্তু আমাদের এখন এই সিচুয়েশনে আমাদের কিছু রুলস দেওয়া হয়েছে যেটা আমরা পালন করতে বাধ্য। তো সেইখান থেকে সেই রুলসের বাহিরে তো আমরা যেতে পারবো না, কিছু ডেকোরাম রয়েছে, সে ডেকোরামের বাহিরে আমরা যেতে পারবো না, তো আমাদেরকে ডেকোরামগুলো তো ফলো করতে হবে। তো সেইখান থেকে আমি ডিটেলে কিছু না বলে যদি আপনি আপনার আমাদের সিনিয়রদের কাছ থেকে কিছু জিজ্ঞেস করেন, তাহলে মনে হয় আপনাদের হচ্ছে ইন ডিটেলে সব কিছু বলতে পারবে। আর আপনিও আমার সাথে থাকুন, থ্যাংক ইউ। হ্যাঁ, যদি এখন মানে 28 ডিসেম্বর না হয়ে ধরুন 28 এপ্রিল মে জুন এই তারিখে যদি হচ্ছে রেডিও মহানন্দার প্রতিষ্ঠাবার্ষিকী হতো, কেন অন্যান্য বছর তো হয়েছে, কিছু না কিছু তো একটা হয়েছে, কিন্তু এই বছর হচ্ছে কি হবে না হবে এখনো মানে দুটা নাই আর কি। তো সেইখান থেকে হচ্ছে যে আমাদের সহকারী স্টেশন ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু ধরেন এটা যদি মানে এখনকার সিচুয়েশন তো সবাই আপনারা বুঝছেন কি অবস্থা, তো সিচুয়েশন অনুযায়ী আমাদেরকে সব কিছু হ্যান্ডেল করতে হবে। তো সাথে থাকুন, থ্যাংক ইউ। আর আছেন আমাদের সাথে হোসেন আলী, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? যুক্ত আছি সোনামুজি সোনাপুর থেকে, আমি ভালো আছি, এবার বিদায় নিতে হবে কেন? মাত্রই তো যুক্ত হলেন, আবার এখনই চলে যাবেন? ওয়ালাইকুম আসসালাম, খুবই কষ্ট পেলাম। আরফা শামীম বলছেন 28 তারিখে কিছু হবে মনে হচ্ছে, ওটাই তো আমিও ভাবছি, কারণ আপনার মতো আমিও হচ্ছে খুবই 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 এক্সাইটেড যে আসলে কি হবে, কারণ ডিসিশান এখনো আমাদের কাছে এসেই পৌঁছায়নি। ওই যে বললাম একটু আগে, দেশের সার্বিক পরিস্থিতি প্লাস হচ্ছে কিছু হচ্ছে সরকার থেকে কিছু ডেকোরাম, এবং সেই ডেকোরামগুলো হচ্ছে আমাদেরকে পালন করতে হবে, এবং ডেকোরামের মধ্যেই তো আমাদেরকে থাকতে হবে, তার আমরা রুলসের বাইরে যেতে পারি না, প্লাস হচ্ছে সামনে নির্বাচন, অল ওভার সব মিলিয়ে আমিও আপনার মতো অপেক্ষায় আসলে অ্যাকচুয়ালি কী হবে। প্রতিবারই তো যাই ক্ষণিকের জন্য, আবার মনে হয় যেতে পারবো, এবার মনে হয় যেতে পারবো না, অ্যাকচুয়ালি ক্ষণিকের জন্যই সবাই আসে, অ্যাকচুয়ালি কিছু করার নেই। যাই হোক, কিছু হলে তো অবশ্যই জানতে পারবেন, এবং থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। বাট আজকের টপিকটা নিয়ে বলবেন, যদি সত্যি সত্যি কোনো সান্তাক্লজ আসে তাহলে আপনি কি চাইবেন তার কাছে? শাকিল খান বলছেন দুর্গাহাটা গাবতলী বগুড়া থেকে কফি হাউস থেকে কফি খাওয়ার দাওয়াত, আসবেন? কবে যাব? আপনি খালি দাওয়াতই দেন, কিন্তু অ্যাকচুয়ালি বলেন না যে কবে আসবো, এটা কোনো কথা হলো? আছেন আমার সাথে রিজবি, উচ্চারণটা কি হবে, ফারিয়াস আহমেদ রিজবি নাকি? মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। আর রিজবি, আমি কি নামের উচ্চারণটা ঠিক মতো করতে পেরেছি?
না করতে পারি না, একটু বলবেন। ফরিদ আহমেদ আছেন, যেটা নেই সেটা নিয়ে আলোচনা করা আমাদের ধর্মীয়গতভাবে উচিত। স্যান্টা নেই জেনেও যদি কাল্পনিকভাবে স্যান্টার কাছ থেকে কিছু চাওয়া মানে প্রথমে না মুসলিম হিসেবে, এটা ঠিক আছে আপনার কথা, কিন্তু হচ্ছে যে ওই যে হয় না, আহ, যা কমেন্টটা কেন ডিলিট করলেন? আসলে যেটা বলেছেন সেটা তো সৎ সাহস নেই বলেছেন, ডিলিট করার কোনো প্রশ্নই ওঠে না। তো সেইখান থেকে আমি বলবো যে এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা হচ্ছে যে পালন করি কিন্তু আসলে নেই। আর হ্যাঁ, ঠিক আছে, কিন্তু হচ্ছে সবাই তো পালনই করে, তাই না? কিন্তু যদি হয় না যে এমন কেউ যদি থাকতো, আমি কিন্তু আপনি মনে হয় শুরুতে লাইভটা শোনেনি, আমি বলেছি ধরেন যদি স্যান্টা না হোক অন্য কোনো কিছু, ধরেন সত্যি সত্যি কেউ একজন আসলো যে আপনার ইচ্ছেগুলো পূরণ করতে পারবে, তো তার কাছে আপনি কি চাইতেন? আমি কিন্তু এই কথাটা বলেছি। সো নাহার আছেন আমার সাথে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানান, আর অবশ্যই আজকে টপিকটা নিয়ে বলবেন। হোসেন আলী বলছেন সেই বিদায় নয়, এবছরকে বিদায় দিতে হবে। সিরিয়াসলি আমার কি এবছর না? আমার এখনো 2টা প্যানেল আছে। আমি তো মনের রান্নাতে এসেছি আজকে, বাট আমার 2টা প্যানেল এখনো আছে। সো এখন এই বিদায় দিচ্ছি না আমি এত তাড়াতাড়ি। কি বলেন? আমি তাড়াতাড়ি বিদায় নিব কেন? যাই হোক, হচ্ছে আমার সাথে আছেন এই মুহূর্তে সাজেদ আলম বলছেন, অধরাপু ঢাকা থেকে অনিয়মিতভাবে যুক্ত হলাম। সেটাই, অনিয়মিত কেন হয়ে গেছেন আপনি সেটা বলেন তো। এতদিন কোথায় ছিলেন আর হঠাৎ করে অনিয়মিত কেন হয়ে গেছেন? নিয়মিত হন না কেন? অবশ্যই জানান। আর আচ্ছা, আলাউদ্দিন সাহেব বলছে রেডিও মহানন্দা এতগুলো বছর কাটিয়ে দিল, একবার ছাড়া আর শ্রোতাদের মিলন মেলা করেনি। আপনারা সবাই মিলে এসে একবার হচ্ছে আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সবাইকে বলবেন যে আমাদের হচ্ছে আরজিটা রাখেন। আর আমি কি করতে পারি বলেন? কারণ আমি, আপনারা তাও হচ্ছে একবার মিলন মেলায় যুক্ত হয়েছেন মানে যোগ দিতে পেরেছেন, আমি তো সেটাও পারিনি। আমি তো আরো আপনাদের থেকে আরো হতভাগিনী, কি বলবো বলেন? আমি জাস্ট শুনেছি যে হ্যাঁ এরকম হয়েছিল মিলন মেলাটা, কিন্তু আসলে কি হয়েছিল সেটা তো আমি নিজেও জানি না, এখন পর্যন্ত জানি না। ও জাস্ট ছবিগুলো অনেক পুরনো ছবি একবার দেখেছি, কিন্তু আসলে কি হয়েছিল ওটা তো তাও আপনি তাও অ্যাটেন্ড করেছিলেন, আমি সেটাও সুযোগ পাইনি। তাহলে আমার কষ্টটা কোথায় বলেন? আর ইচ্ছে ধরে কত কত চিঠি লিখেছি, এখন পর্যন্ত কাজ হয়নি। কি আর করার বলেন, আমি তো এখানে আহ, যাই হোক। হোসেন আলী বলছেন নেটওয়ার্ক সমস্যা কেন? সব ঘরে নেটওয়ার্ক সমস্যা, যাই হোক। আজকে আর কথা না বলে আজকের মতো টাটা ভাবে জানাই, আজকে চলে আসবো আগামীকালকে আমি আমার অনুষ্ঠান নিয়ে। যদি মনে রানাও আমার অনুষ্ঠান, কিন্তু হচ্ছে এখন অন্য কেউ করছে, বাট হচ্ছে এখন মন মাঝিতে চলে আসবো আগামীকালকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যেতে যেতে বলতে চাই একটা কথাই, আহ, সবার মধ্যে মধ্যে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যে ভরে উঠুক। আমাদের দেশ গঠনে আমরা ভূমিকা রাখি, এবং সবার মধ্যে ঘৃণার পরিবর্তে ভালোবাসার চিরন্তন এক বার্তা পৌঁছে দিই সবাই মিলে। আর সেই সাথে বলতে চাই যে কি বলতে চাই আসলে ভুলে গেছি কি বলতে চাই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ। আর আজকের দিনটির মতো প্রত্যেকটা দিনই আমাদের সকলের জীবন, আপনার আমার আমাদের পরিবারের জন্য আনন্দ শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক, এই প্রত্যাশা রাখছি। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাকে মনে রাখুন, আগামীকাল আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।